কখনো কখনো জীবনের মোড় ঘুরিয়ে দেয় খুব সাধারণ কিছু, যেমন জীবন যখন হাতে লেবু ধরিয়ে দেয় তখন সেটাকে লেমনেড বানিয়ে নিতে হয়। এই কৃষকও তেমনটাই করেছেন। শুধু লেমনেড নয়, বানিয়েছেন নিজের ভাগ্য। ঈশ্বরদীর মহাদেবপুর গ্রামের শাহিনুজ্জামানের জীবনে যেন নতুন এক সকাল এসেছে। একসময় যে জমিতে তেমন কিছুই হতো না, আজ সেখানে লেবু বাগানের সবুজ পাতা আর হলদে ফলের মেলা। 2022 সালে লেবু চাষ শুরু করেন শাহিনুজ্জামান। মাত্র 6 মাসেই গাছে ফুল আসে, আর এরপরেই শুরু হয় লেবুর দেখা। প্রথম দিকে ফলন কম দেখে অনেকে ভাবছিলেন লাভ হবে না, কিন্তু শাহিনুজ্জামান বিশ্বাস রেখেছিলেন নিজের স্বপ্নের উপর। মাত্র 2 বছরে সেই স্বপ্নই আজ বাস্তবে পরিণত হয়েছে। আমি সর্বপ্রথম লেবু বাগান করার আগ্রহশীল হয়েছিলাম করোনার ভিতরে লেবুর খুব চাহিদা ছিল। ওই সময় দেশে লেবু এত সংখ্যা কম ছিল যে প্রচুর দাম। এরপর ভিত্তি করে আমি চিন্তা করলাম আমি একটা লেবু বাগান করব। প্রথমে আমি লেবু বাগান অল্প একটু করেছিলাম, বিঘা কেনেক। ঠিক তার 6 মাস পরেই দেখলাম যে আসলে লেবু গাছে এই 6 মাসের পরেই লেবু শুরু হয়ে গেল ধরা। তো পর্যায়ক্রমে আমি 10 বিঘা লেবু বাগান করলাম। তো এই লেবু বাগানটার বয়স 2 বছর পারে যাচ্ছে। করোনা শেষের দিকের লেবু, যেহেতু প্রথমে তার আমি পাইছিলাম না, তো এখনও আমি আশাবাদী যে এই প্রতিটা গাছে আমার লেবু হচ্ছে 1000 পিস লেবু পাইতে পারে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তিনি ইতোমধ্যে 15 লাখ টাকার লেবু বিক্রি করেছেন, যেখানে তার খরচ ছিল মাত্র 2 লাখ টাকার কাছাকাছি। লেবুর গাছে ফল এত বেশি হয়েছে যে এখন বিক্রি করতেই হিমশিম খাচ্ছেন। আগামী বছরের পরিকল্পনা শুনলে চমকে যেতে হবে। তিনি আশা করছেন সামনের বছরে তার বাগানের লেবু বিক্রি হবে 50 লাখ টাকারও বেশি। আমি তো গত 2 বছরে তো ওইভাবে লাভজনক হয়নি, তবে যেটা আশা করার জন্য লেবু বাগান করছিলাম সেই জন্য আমি সাফল্য আশা করতেছি। সামনে এই বছর থেকে সাফল্যের মুখ দেখব সর্বোচ্চ আকারে। 10 বিঘা জমিতেই তিনি চাষ করছেন চায়না 3 জাতের বীজবিহীন লেবু, যেগুলো একবার লাগালে 10 থেকে 15 বছর ধরে ফল দেয়। তার বিশ্বাস এই কয়েক বছরে তিনি কোটি টাকা আয় করতে পারবেন শুধুমাত্র এই বাগান থেকেই। ভাইয়ের বাগান দেখে মনে হচ্ছে যে এটা খুব লাভজনক ফসল। যে কোনো মানুষ যদি বাগানটা করে, গাছ প্রতি মানে যে হিসাবে খরচ ওই হিসাবে হচ্ছে এটা লাভের মূল্য, মানে লাভজনক ফসল হিসাবে সবাই আগ্রহ হবে এই ফসলটা যে করবে। যদি যে পাশাপাশি যদি একটা আবাদ করে এক বছরে, পরের বছর উনি চেষ্টা করবে যে আরো 2 বিঘি করার। উপজেলা কৃষি কর্মকর্তাও স্বীকার করেছেন শাহিনুজ্জামানের সাফল্য দেখে স্থানীয় কৃষকদের মাঝে লেবু চাষে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কৃষিতে তার অসামান্য অবদানের জন্য এর আগে জাতীয় পদকও পেয়েছিলেন তিনি। ঈশ্বরদীর একজন কৃষক মোহাম্মদ শাহিনুজ্জামান, সে ইতিমধ্যেই তার কৃষিকাজের স্বীকৃতি স্বরূপ জাতীয় পুরস্কার পেয়েছে এবং তার একটি বাণিজ্যিক কৃষি খামার আছে। এই খামারে সে লেবু সহ অন্যান্য উচ্চমূল্যের ফসলের আবাদ করে থাকে। তার বাগানে সে প্রায় যে সিডলেস লেবু, যেটা আমরা বলি চায়না 3 জাতের লেবু, এই লেবুর চাষ করছে বিগত 3 বছর হচ্ছে এবং সে এটা থেকে বাণিজ্যিকভাবে বিক্রয় সহ প্রত্যেক বছর একটা লাভজনক অবস্থানে এসে থাকছে এবং তার দেখা দেখি আমার ঈশ্বরদীতে অন্যান্য কৃষক ভাইরাও এই লেবু চাষে উৎসাহিত হচ্ছে। এক কৃষকের এই অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম ও লেবুর সুবাস, এই সবকিছু মিলেই তৈরি হয়েছে জীবনের নতুন এক গল্প, যেখানে লেবুই বদলে দিয়েছে ভাগ্যের চাকা। নিউজ ডেস্ক, RTV।